চল চল আজকে তোরে আজকে গোসল করে এই ছাড়ুম চল চল যাই হাই চল কাকুস নে নামায় নাই আই খোল খোল সব কিছু খোল 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 সব আজকে আল্লাহ খোল কত ঠিক আছে আই খোল এটা খোল খোল এই দেখো তুমি আমার ভালোবাসো না তুমি আমার মরে যাবে লেগে যাইতেছো না কোন দুটোই হয়ে গেছে রে খোলা শিগগির আব্বারে আব্বা আপনারা কি আমার ভালোবাসেন না 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 ও ঋষিত না 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 এইটা খোলা যাবে না 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 এই কি করতেছেন ঋষিত রে ওরে আব্বা বাবা এই দেখো হুনো তুমি না আমার ভালোবাসা বিয়ে করছো তুমি আমার সাথে এমনটা করতে পারো না আব্বা আব্বা তুমি আর দেরি করো না সে তুমি ওনা রইছো আব্বা গো আব্বা আব্বা আপনি তো আমার বাপের মতন আপনি অন্তত আমার সাথে এটা করেন না আমি তো খালি শীতে 6 মাস গোসল করি না গরমে 6 মাস তো আমি 2-3 বার করে গোসল করি আমি শীতে 6 মাস গোসল করব না আব্বা এই তুমি এনে দাঁড়াই রইছো কেন গাঙ্গের পার ইচ্ছা গন্ধ হয়ে গেছে বাড়িয়ে কিস্তি আসবো আমার ছোট বোনের জামাই আসবো আমার মানিক চুল যাইব শিগগির আর গাঙ্গের আমার আজকে 3 মাস হয়ে গেছে তুমি গোসল করো না শীত আইছে তো কি হইছে আমরা কি গোসল দেই না তোমার শরীরের গন্ধে বাড়ির আশেপাশে ধারণ যাইতেছে না কো আমার শরীরে তো কোনো গন্ধ নাই তুমি এরকম মিছা কথা কই না মাত্র 3 মাস ধরে গোসল করি না এ লাগে কি শরীরে গন্ধ হবো নাকি ভাই যা তারা সুন্দর বাবরে নাম উত্তর করি না সারা কইতাছি এই নীলাই তুমি কথায় কথায় আমার অপমান করো তুমি কি মনে করছো আমি পানি ছাড়া আমি গোসল করতে পারবো না পানি দিয়ে আমি ভয় পাই আচ্ছা তোমার এতই জন সাহস তুমি গোসল করে দাও আমাগো যা যা গোসল কর হ্যাঁ করমই তো গোসল তোমরা বাহাও যা বইতে যাও এই দেখো না একটু কাজ যদি ধুয়ে আসি তাহলে হবো না গন্ধ সারা শরীর ওই পর্যন্ত ধুলে কাম হবে নাকি এই পেন নাও ঠিক আছে এই দে তোমরা সবাই আমার গোসলে লেগে যায় এত চুত্তমুত্ত করতেছো এই গাঙ্গের পানি গরম করে দাও আমি গোসল করবো এখন গোসল করবো গরম করে দাও এই চুপ তামাশা শুরু করছ গাঙ্গের পানি গরম করে দাও যাই কোনোদিন ভালো তামাশা নামবি না গেটি দইরা নামামু কি শুরু করছো ভাবি নামো তো তাড়াতাড়ি নালে কিন্তু তোমার ধরে ফেককে মারমু আচ্ছা শেষবারের মতন একটা কথা কইতাছি সবাই মনোযোগ দিয়ে শোনো এই যে আজকের যে দিনটা এই দিনে যদি আমি গোসল না করি তাহলে কি এমন হবো হ্যাঁ কত এই যে এলাকা শুদ্ধ আছে মাথায় নিছো এলাকার লোকজন কি করবো হ্যাঁ বাড়ির বড় দইরা বাইন্দা গাঙ্গে নিয়ে এসে গোসল করাইতে বাড়ির বউ কোনদিন গাঙ্গে গোসল করে নাকি চুপ এলাকা দইরা লোকজন কি কইব কি কর তুই তোর জন্য আমি এলাকায় কি মুখ পাইতাছি তুই জেন্দা যাস তোর শরীরটা সিহা মারা গন্ধ করে মানুষ আমার দুরু চাই করতেছে তোর জন্য আমি এই সমাজে মুখ দেখাই পারতাছি না ওই এলাকা হুজ্জা গন্ধ হয়ে গেছে তোমার বউ শীতের মধ্যে নাই না আমাকে ঘর বাড়ি হুজ্জা গন্ধ থাকুন দেখতেছে না হয়েছে নামতাছি ও মা গো কি ঠান্ডা পানি গো আব্বা মেলা ঠান্ডা পানি আরে না ও তো নকশাবাদ দিয়া দেখছাও কি শুরু করছে আব্বা অনেক ঠান্ডা একটু পানি গরম হোক তারপর নামবো তোমার নাটক বন্ধ করো এইটুক ঠান্ডা চাইছে তুমি গন্ধ আমরা খাবার নামো তো নামো তুই নামবি তোর কিন্তু নাটক দেখ পারে না সারাদিন বইছাম না নামে কইতেছি ও বাবা গো আব্বা গো মেলা ঠান্ডা পানি আব্বা আমি আর নামতে পারবো না উঠো তো তোরে ফেকে মারি আমি গাঙ্গের মধ্যে নামো তো নামো ও মা গো খুব ঠান্ডা পানি আব্বা পানি একটু গরম হোক এই যে রোদ উঠতেছে রোদে তো পানি গরম হবে আমি একটু পরে নামবো এবার না দেব না উঠো ভাবিরে ধরে ফেকে মারো তুই নামবি বালাই করে নামবি না কাঁচা দিমু কাঁচা নামতেছি ওরে আল্লাহ রে ওরে মারি ও আম্মা গো কি ঠান্ডা পানি আব্বা আমার কথাটা শোনেন একটু পানিটা গরম হোক পরে আমি পুরো নামে গোসল করবো এই তুই নামবি তোর নাটক বন্ধ করবি তোরে কিন্তু আমি ঘেটি ধরে নামু খারা আমি কাঁচা দিছি নামতেছি ও বাগু খুব ঠান্ডা পানি কইছিলাম একটু পরে তো পানিটা গরম হবে তখন নামলে হবে না দেখছো তো কেমন নাটক শুরু করছে হ্যাঁ নামবি না নাটক করা বাদ দিয়া নামে
ভাবি আমি তোমার ননদ হয়ে যদি আমি গোসল দিতে পারি তাহলে তুমি ভাবি আর কেন গোসল দিতে পারবে না? নাম নাম কাঁচা দিলাম কিন্তু নাম নাম কইতেছি এই নাম ওরে রে রাকিবের বউ, এই রাকিবের বউ তাড়াতাড়ি ঘর থেকে বাইরে আও। রাকিবের কিন্তু মাথা গরম হয়ে গেছে, ও গেছে কিন্তু আগুন আনতে, আগুন জ্বালা দিব। কখনো বাইরে নে না, ওর বাইরে আনি কোনো টাকা নাই, ওরে বাইরে আইতে কও নাইলে। আরে আরে রাকিব আমার কথা আচ্ছা শুন। আচ্ছা একবার তখন মারো না 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 শুনো, আমি ওরে বার করতেছি। এই রাকিবের বউ তাড়াতাড়ি বাইরে আসো। আব্বা আপনি যারা আছেন কেন কিছু কোন? তোরে শেষবারের মতো কইতাছি বাইরে আবি, কোনো কথা কই না। ওরে আজকে আমি আগুন দিমুই রে। আমি বার করতেছি। কোনো কথা কইবে না ভাবি, একটা কথাও কইবে না। আমি আজকে আগুন ধরামু, ওরে পুরাই মারুম, ঘরের ভিতরে কতক্ষণ থাকা পারে আমি হিডাই দেবো। আরে রাকিবের বউ তাড়াতাড়ি বাইরে আয়, আগুন জ্বালাই দিছে। আব্বা সর্বনাশ হয়ে গেল। এই রাকিবের বউ এই খারা, তুই ঘরের ভিতরে থাক, তুই আগুনের তলে মরবি। কি শীত, আগুন পেয়ে ভালো হইলো। ভাবি চিন্তা করে দেখছো, আমি ওর ঘরে আগুন দিবার লেগে আগুন আনছি, আর ও ওই আগুন দিয়ে আগুন তাপায়। ওই ধরো তো ভাবি ওরে, তুই শুরু করছস কি? তুই পুরো ঘরটার জাহান্নাম বানাই ফেলছস, ঘরের দুর্গন্ধে থাকা যাইতেছে না। তুই শুরু করছস কি? পুরো এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে গেছে তোর দুর্গন্ধে। তোর একটা মাস ধরে কইতাছি তুই পালায় পালায় বেড়াস, আজকে তোরে ধরছি, আজকে তোর কোনো ছাড় নাই। ভাবি ধরো তোরে, এইটাই তোর শেষ সুযোগ। আমি কইতাম আমি কিছু করব না, অনেক শীত করে। তুই কোনো কথা কবি, ওই আগুনটা দিয়ে তোর এমনি আস্ত জ্বালাই দিমু, তুই একবার কাবা হয়ে যাবি। গেছিস ধর ভাবি। ভাবি আমি গোসল করব না ভাবি, কালকে কোথায় আছো আমার বাঁচাও। আমি গোসল করব না লাগো। তোর কোনো কথা নাই, অনেক তোর শীত। কোনো কথা হবে না। ওগো আমি তোমার বউ, তোরে আজকে, তোরে আজকে আমি মরে গেলাম। না 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 দাঁড়া, দাঁড়া করা। এই ল্যাপ খোল। ল্যাব করবো মানে? তুমি দেখতেছো না নদীর পার কি বাতাস, আমি তো ঠান্ডায় জয়মা যেতেছি। তুই যদি এখন এই ল্যাপ না ফালাস, তো ল্যাপ সহ আমি একটা লাথি মারুম, তুই ল্যাপ শুদ্ধা যায় পড়বি। তুই কিন্তু সাতটাইতেও পারবি না। তুই এত বার কে? তোর খাওয়া আজকে থেকে বন্ধ। এই ল্যাপতে আব্বা, এই ল্যাপ ধরো। তুমি কি করতেছো? তুই না। আমি যদি মরে যাবো গা, তুমি বুঝো না, তোমার তো একটা মাত্রই বউ। আমি যদি মরে যাই গা তাহলে তোমার কেরা রান্না বাইরে খাওয়াইবো, কেরা আদর করবো কও? আমার তুমি মেরে ফেলাও না। যে ঠান্ডা পানি, তার মধ্যে আবার নদীতে নিয়ে আইসো। নদীতে শীতকালে অনেক ঠান্ডা পানি থাকে, আমি মরে যাবো গা। মরিস না কে? তুই মরে যেতে পারস না? তোর জন্য এলাকার মধ্যে মান সম্মান নাই কি আমার? মানুষ আমার থুতু দেয় যে ওর বউ খাসরা ওটা লয় কেমনে শুয়ে থাকে, এটা শুনতেও তো আমার ঘৃণা লাগে। তুই খাসরা, তোর 14 গোষ্ঠী খাসরা, তুই আমার এত জ্বালা কিসের জন্য দেস? তোর যন্ত্রণায় আমার ভাবি বাড়িতে থাকতে পারতেছে না, আমার বাপে থাকতে পারতেছে না, তুই এমন কে রে? এই রাকিব এত কিসের কথা? হ্যাঁ নদীর পারে যেহেতু নিয়ে আইছস, ধাক্কা দিয়া দে নদীতে ফেলায়, এমনি গোসলে আইবো। না 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 না, আমার ধাক্কা দিয়ে ফেলা দিলে আমি মরে যাবো গা। আমি তো সাঁতারও পারি না, তুমি কি বুঝতেছো না আমার কষ্টটা? তুমি আমার আর কয়টা দিন সময় দাও, আর কয়টা দিন গেলে শীত যাবো গা, তারপরে গরমকাল আইলে আমি গোসল করবো। এখন আমার গোসল করে, এখন আমি মরে যাবো। সি 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 সি, আর বলে কয়টা দিন সময় দিব? ওই তুই শেষবার কবে গোসল করছিলি তোর মনে আছে? তোর নিজেরই তো মনে নাই। তোর লগে মানুষ থাকবো কেমনে? রাকিব তুমি কেমনে থাকো? পিস আসে একটা ফালাই দাও, তোর নদীতে ফালাই দাও। আব্বা তুমি যাও, বাড়িতে যাও, বাড়িতে যাও, যাই কম্বল নাও, কম্বল থুইয়া তুমি সুন্দর করে কম্বল মুড়ে দিয়ে বয়ে থাকো। যাও তুমি এই যাচ্ছে সরো আব্বা, আমি অনেক কিছু করো মন লাগে, তুমি এটা তোমার সামনে করতে পারো না, তুমি যাও। ফোন কি কয় ভাবি? ফালা 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 এতদিন কইছে পাড়ার মানছে, এখন কইতেছে আমার ঘরের মানছে। তোর লিগে আমি আর কি সহ্য করবো? আমার ক, তুই আমার কত আমার মাইরালা হয়, তুই মরে জানলে আমার বেনালা। না না আমি গোসল করতে পারবো না, তুমি অন্য যে কোনো কাজ দাও আমারে, আমি করে দিব, কিন্তু শীতকালে গোসলটা আমারে দিয়ে হয় না, তুমি বুঝতেছো না কেন? চলো বাড়ি থেকে। তাই শোন স্যার, ওই জায়গায় দাঁড়া দাঁড়া। আমি এই মুহূর্তে ভাবি একটা সিদ্ধান্ত নিছি, আমি খুব কঠিন একটা সিদ্ধান্ত নিছি, যেটা আমাকে করতে হবে এই মুহূর্তে। তুই আজকে মরস বাসস যা খুশি করস সেটা পরের হিসাব। তুই আজকে গোসল করলে করবি, না করলে আমি তোর জোর করে শুভামু। তুই কোনটা চাস? স্বেচ্ছায় নিজে নামবি নাকি আমি তোর নামামু? আমার কাশি আসতেছে, ঠান্ডা লাগছে, আমি পানিতে নামলে মরেই যাবো। তোর কাশি সব বন্ধ হয়ে যাবে, তুই যা ওখানে যা। ধরো ভাবি, আবার ধরো। আচ্ছা দাঁড়াও, আর গোসল করবো? গোসল করা কোনো ব্যাপার? এক দৌড় দিয়ে নামবো গোসলে। তোমরা দূরে যাও, তোমরা তো কাছে থাকলে আমি গোসল করতে শরম পাই।
যদি খালি কোনো মতলব আটছ তুই আজকে কোনোদিনও পালাইতে পারবি না। আসি তো আমি। আই আই পানি ঠান্ডা না, কই যাস তুই? খারা জুতাটা থিয়া যাই, জুতাটা যদি হারাই জায়গা। হ্যাঁ তো এটা ভালো কথা, তাই না ভাবি? যা, মতলব আজকে আটতে পারে, চুপচাপ থাকো, করবে মনে হয়। যা। কইতেছিলাম কি, গোসলটা তো করণই লাগবে না? আচ্ছা করি কে, গোসল করা তুমি ব্যাপার না। পর একটু ঠান্ডা লাগবে, পরে পরে আবার ঠিক হয়ে যাবে সব। তুই খালি নাম, একটু আস্তে আস্তে সব ভালো লাগবে। দেখি নাম নাম নাম। কি নাটকটা শুরু করে দিছে, ধাক্কা দিব নাকি আয়শা? দে, হ্যাঁ হ্যাঁ দে দে। আরে কি হলো? এই ভাবি, আই খারা কইতেছি। এই এই তোরা এই জায়গায় কি করতেছস? ঘরে কাজ কাম বাদ দাও থুয়ে আমি যাবো তাও নেই, একটা জিনিসপত্র পাইতেছি না, এই জায়গায় আগুন পোহাইতেছস। এই এই যে এইটা বেশি শয়তান। এই তোরা না কইছি তুই আর আগুন টাগুন পোহাবি না, কি পাইছস তুই? কি শুরু করছো তুমি? দেখতেছো না কেমন শীত পড়ছে, এর জন্য আমরা দুজনে মিলে আগুন পোহাইতেছিলাম। এই শীত পড়ছে মানে আমি যাবো তাও নেই, আমার কাপড় চোপড় খুঁজা পাই না, এ নাই আগুন পোহাইতেছে। আগুন পোহান কিন্তু শিক্ষা দেবো। শিক্ষা দিবা মানে? যে শীত পড়ছে তুমি তো শীতে জামা কাপড় কিনা দাও না। 3 বছর আগে দুইজনে দুইটা পাতলা পাতলা চাদর কিনা দিছো, এই পাতলা চাদরে কি আর শীত যায়? এই কথা কবি না, কামাই তো আমি করি, কামাই করতে কি কষ্ট আমি সে জানি। আর পায়ের উপরে পাও ঝুলাই ঘরের মধ্যে বইসা বইসা খান। দেখো একদম বেশি বাড়াবাড়ি করবে না। তুমি এমন শুরু করো কেন? হ্যাঁ, সবটা সময় আমার সাথে এমন ব্যবহার করো। ও খারাপ ব্যবহার করুম না, তোমাকে আমি আদর করে তোমাকে নিয়ে নাচতুম সব সময়। কাম আমি করি, আমি বুঝি। কালকা থেকে আগুন পোহালে তো খবর আছে। সব সময় যে খালি কামাইয়ের কথা কইতাছো, তুমি আর কয় টাকা কামাই করো? সারা বছর তো আমার বাপের বাড়ির টাকা দিয়া চলো, আবার বড় বড় কথা কও। দেখো যেই ঠান্ডা পড়ছে, এই ঠান্ডার মধ্যে কোনো কাজ কাম করতে পারবো না। আজকে খাবার হোটেল থেকে কিনে আনবা। কি কইলি রান্না বান্না হইব না? এই তখন দেখে আমি পূজা করুম আর আমি হোটেল থেকে খামু। এই কাম নাই কাজ নাই, ঘরে বইসা বইসা খালি টিকটক টিকটক। তো টিকটক আজকে বন্ধ করুম, আবার যদি তো আগুন পোহাইবার দেখি তখন খবর আছে। এই দেখো তুমি বন্ধ করলেই তো আর বন্ধ হবো না। আমরা এই শীতের মধ্যে আগুন তো জ্বালামু, আগুন পালে সারাদিন বসে থাকবো, কোনো কাম আমগো দিয়ে করাইতে পারবা না। খারাপ তো আগুন পোহানোর মজা আমি দেখাইতেছি। রাখ রাখ। আগুনের গোষ্ঠী মানে তোকে আগুন নেচকা দে। কি বললা তুমি এটা? আই চুপ, একটা কথা বলি না, যা ঘরে যা, যা যা ঘরে যা কাম কর। আই যা যা গুজেছি চত্ব সব ঘরে যাই কাম করবো না, ল্যাব নিয়ে শুয়ে থাকবো, কি মনে করছো? আগুন পোহান, হ্যাঁ কাম বাদ দা আগুন পোহান। ওই ছোট রইলো শয়তান বেশি, ওই যে এটা কুইরা বানাইছে। আগুন পোহান আমি শিক্ষা দিতেছি, আর যদি কোনোদিন তোকে আগুন ধরাইতে দেখি ওই দিন জম্মের বাদ ডাইল দেখাও মন। কি ব্যাপার, এত শক্ত শক্ত লাগতেছে কেন? মাছ, কত বড় মাছ! এই কই গেলা? তাড়াতাড়ি আসো, দেখো আমার জালে কি আটকাইছে। হাই আল্লাহ রে, কোকে কি ওয়াল্লাহ কত বড় মাছ! এটা তো হাই আল্লাহ রে, কত বড়! অনেক বড় এই কাজ হয়ে গেছে রে। মাছ কই রাখতেছিস তোরা? কে আমার বন্ধুদের থেকে আমার স্যাম্পেলে রাখতেছি। খবরদার, এই মাছ পাতিলার মধ্যে যাবে না। এই মাছ না, এই মাছ আমি দিব না। কি বাপ দেখেন, আপনারা বড় লোক হয়েছেন তাই কি হয়েছে? আমরা গরিব মানুষ, আমরা কি না খাইবার পারি না। আমার বন্ধুদের থেকে এই মাছটা মারছে, আপনারা নিয়ে যাইতেছেন কে? চাপ, একদম বেশি কথা বলবি না। এই নদীটা যা আমাগো, এটা তোরা জানোস না? তোকে সাহস কেমনে হয় যে আমাগো নদীর থেকে মাছ ধরস, আবার বড় বড় কথা কস? এই চাপা, এই নদী আপনাকে মানে এটা কি আপনার বাপে ঘুরছে নাকি? এইটা যারা জন্ম হইছে আমার বাপ দাদাকে আমল থেকে এই নদী আছে, যে কেউ মাছ মারতে পারবো। আপনাকে হয় কেমনে? খবরদার, একদম বেশি কথা বলবি না। তোরা কি ভুলে গেছস যে আমি চেয়ারম্যানের মাইয়া, আর এই নদীতে আমার বাপে ডিজাইনিং করছে? তোকে সাহস কেমনে হয় হ্যাঁ যে এই নদী আবার কইতাছস তোর বাপের আমল থেকে আইছে? আপনার বাপে
চেয়ারম্যান হয়েছে তাই কি হয়েছে, ড্রেজিং করছেন তাই কি হয়েছে, এনে সবার হক আছে, সবাই তো মাছ মেরে খায়। আমার বউ একটা মাছ মারছে, আপনি নিবেন কেন? দিব নাই মাছ। মাছ নিবার দিবি না মানে? এই মাছ তো আমি নিয়ে আই যাবো। এই মাছের এক কানা করেও তোরা পাবি না। বেশি কথা বলে একটা থাপ্পড় মারুম ধরে সেরা। কি থাপ্পড় মারবেন? দেখি মারেন তো, কত বড় সাহস আপনার। দেখছস আমার সাহস কত বড়? আই মাছ আমার কাছে দে, আমি দেখতে চাই মাছ তোরা কেমনে নেস। চল আই বেশি মাছান মাছান। দে দে আমাকে মাছ নিয়ে যাবেন? এত বড় সাহস আপনার? এত কষ্ট করে মাছ আমি ধরছি আর আপনি নিয়ে মাছ বাড়িতে খাবেন? এত বড় সাহস! এই আস্তে, কি হইছে রে? লিটন কা, আপনি দেখেন এই নদীর থেকে আমার বউ এই মাছটা ধরছে, এই চেয়ারম্যানের মেয়ে এই মাছ আমাকে নিবার দিব না কে? এই নদীতে আমাকে হক নাই মাছ মেরা ঘর। এই শুনো, তোমারে কইতাছি, কারণ তোমার বাপে চেয়ারম্যান আছিল, তোমরা যা ইচ্ছা তাই করছো। এখন কিন্তু তোমার বাপে চেয়ারম্যান নাই, বুঝছো? আর তোমার বাপে সরকারি কাজ পাইছিল এই নদী খনন করার, আর হেনে ডেজার লাগাইছে, তাই বুঝলে তোমরা এতদিন বইরা কিন্তু মানুষের মাছ মারতে দাও নাই। যেই মারছে সেই লয়ে গেছো, কিন্তু এখন কিন্তু সেই সময় নাই। এখন যদি মাছ নিবে রাখো না, এই নদীর পানিতে চুবানি দিয়ে চোখ লাল করে ফেলাবো, কথাটা মনে করে রাখো। এই ফেরদৌস, আই যা মাছ নিয়ে যা। যাই লাগো লগে লাগতে আসেন না, বাইরে উঠবেন না। দেহি কে রাফি আয় আমার লাগায়। ঠিক আছে, আমিও তোদের দেখা দিমু। এই তোর জন্য হইছে সব। তুই এই জায়গা মদনার মতো দাঁড়াই কেন আছিলি? তুই থাকতে আমার হাতের মধ্যে কামড় দিয়া মাছটা নিয়ে গেল গা। আর তুই তাকাই তাকাই খেলে দেখছস। আপা আপনি চেয়ারম্যান মাইয়া, আপনার কথা কাজে লাগলো না, আমি কি করবো ওর মধ্যে? চুপ, একটা কথা কবি না। চত্ব সব, চল। মুভ! এই দাঁড়ান। আপনি কি খাচ্ছিলেন এটা? দেখি। বিষ? আপনি বিষ খেয়ে নিজেকে শেষ করে দিতে কেন চেয়েছিলেন বলুন? আপনাকে দেখে তো খুবই সন্দেহজনক মনে হচ্ছে। আমাদের কাছে একটা ইনফরমেশন আছে যে এখানে একটা বাচ্চা ছেলেকে জ্যান্ত কবর দেওয়া হয়েছে। তাছাড়া আপনিও বিষ খেয়ে নিজেকে শেষ করে দিতে চেয়েছিলেন। বিষয়টা একটু অন্যরকম মনে হচ্ছে। আপনি হয়তো ওই বাচ্চা ছেলেকে জ্যান্ত কবর দিয়েছেন। কি হলো, জবাব দিন। না না, আমি কিছু জানি না। আমি এখানে এমনি দাঁড়ায় আছি। সত্যি করে বলুন, আপনি কিন্তু পুলিশের চোখে কখনোই ধুলো দিতে পারবেন না। আপনার চোখ দেখেই মনে হচ্ছে আপনি কোনো একটা অপরাধের কাজ করেছেন। সত্যি করে বলুন। বলতেছি স্যার, বলতেছি। আসলে স্যার, ওই বাচ্চাটা আমারই। আমি আমার নিজের হাতে আমার বাচ্চারে জ্যান্ত পুইতা ফেলছি। আমি একটা খুনি, আমি আমার বাচ্চারে মাইরা ফেলছি। কোথায় রাখছেন? চলুন আমাদের সাথে। না না স্যার, আমি আপনাদের সাথে যাইতে পারবো না স্যার। যে জায়গার মধ্যে আমি আমার নিজের হাতে আমার বাচ্চারে পুইতা রেখে আইছি, ওই জায়গাতে আমি কেমন কইরা যাবো? আমি যাইতে পারবো না। এই চলেন, নিয়ে চলেন। মুভ! ঠিক আছে। তাড়াতাড়ি হাঁটেন। নামেন নামেন না, চলুন যান। স্যার, এই যে এই জায়গাতে আমি আমার বাচ্চারে পুইতা রাখছি। ও মাই গড! মাহি চৌধুরী, আপনি এই জায়গাটা খুব দ্রুত করার ব্যবস্থা করেন, যান। জলদি করেন, জলদি করেন। স্যার পাইতেছি না তো। আর একটু করেন। স্যার পাইলাম না তো। পাওয়া গেল না মানে? এই যে আপনি তো বললেন যে আপনি এইখানে আপনার বাচ্চাকে পুঁতে রাখছেন, তাহলে কই গেল আপনার বাচ্চা? হ্যাঁ, মিথ্যা কথা কেন বলেন? স্যার, আমি আমার নিজের হাতে আমি এই বাচ্চারে এখানে পুইতা রাখছি স্যার। আমার বাচ্চা গেল কই? আপনি যদি এইখানে পুঁতে রাখেন তাহলে বাচ্চা কোথায় যাবে? সত্যি করে বলেন, বলতেছি, বাচ্চাকে কোথায় রাখছেন? স্যার বিশ্বাস করেন স্যার, আমি আমার বাচ্চারে এইখানেই পুঁতছি। আমার এই দুইটা হাত দিয়া তার গায়ে মাটি দিছি। আমি তো এইখানেই পুঁতছিলাম। এখন কই গেল আমার বাচ্চা? সত্যি করে বলেন, বলতেছি। আমি বলছি স্যার, সকালবেলা ফোনটা আমি দিয়েছিলাম। সকালে এখানে কি ঘটনা ঘটেছিল শুনুন তাহলে। মা, তুমি এটা কি করতেছ? মাটি খুঁড়তেছ কে? মাটি খুঁড়তেছে একটা দরকারে। এই তো শেষ। বাবা,
আমার সাথে একটা নতুন খেলা খেলবি? তুই না খেলতে অনেক পছন্দ করস। হ্যাঁ আমি পছন্দ করি খেলতে। ঠিক আছে, দাঁড়া। শোন, আমি যা যা কমু তুই চুপচাপ সবকিছু শুনবি। বাজান রে, তুই আমারে মাফ করে দিস। আমার যে কিছু করার নাই, আমি অনেক নিরুপায় হয়ে তোর সাথে এই কাজটা করতেছি। তুই আমারে মাফ করে দিস। আমি মা হয়ে তোর সাথে এত বড় একটা অন্যায় করতেছি। মাফ করে দিস বাজান, মাফ করে দিস। আম্মা তুমি আমার সাথে কি অন্যায় করতেছো কিছু বুঝতে পারতেছি না। কিছু না বাজান, আমরা তো এখন খেলা খেলবো। আমি যা কই তুই চুপচাপ সবকিছু শুনবি। আয়, এখানে চুপ করে শো। মা তুমি আমার মাটি দিতেছো কে? এটা কেমন খেলা? হ বাবা, এটা তো নতুন খেলা, আগে কোনোদিন খেলোস নাই, আর আজকের পরে কোনোদিন খেলতেও পারবি না। হায় আল্লাহ, একটা তাজা বাচ্চা মাটির মধ্যে পুঁতে ফেলাইতেছে। সর্বনাশ। থানায় ফোন দেই, ট্রিপল লাইনে ফোন দিই আমি। হ্যালো, এটা কি বটতলা থানা? হ্যাঁ হ্যাঁ, নয়াকান্দি এই খালের পারে একটা তাজা বাচ্চা মাটির মধ্যে পুঁতে ফেলাইতেছে। হ্যাঁ, শিগগির আসেন এই জায়গায়, শিগগির আসেন। আল্লাহ, সর্বনাশ। এখন আর আমার কোনো ঝামেলা নাই, আমি শান্তিতে মরতে পারবো। আমি মুক্ত, আমার কোনো পিছুটান রইল না, আমার কোনো পিছুটান নাই, আমি মরতে পারবো। বাবা, বাবা উঠ। বাবা এই জায়গায় বয়, 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 তুই বয়। চল 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 চল। আমি তো এখন মুক্ত, আমি শুধু শুধু কেন দৌড়াইতেছি? আমার যা করার তো আমি নিয়ে করতে পারি। এই তো বিষ, এই বিষ খায় আমি আমার নিজের শেষ করে দিব। এই জীবনের কোনো দরকার নাই, আমার কোনো দরকার নাই। এবার বুঝতে পারছেন তো স্যার? এই মেয়ে, আপনি কেন আপনার সন্তানকে এই মাটির নিচে চাপা দিয়েছিলেন বলুন? কোন মা তার সন্তানকে এইভাবে মাটির নিচে চাপা দিতে পারে? এটা তো আমি আজ পর্যন্ত শুনিনি। আচ্ছা, এই কাজটা করার আগে কি আপনার বিবেক একটাবারও বাধা দিল না? কিভাবে পারলেন আপনি এই কাজ করতে? কেন করেছেন এই কাজ? জবাব দিন। স্যার, আপনি ঠিকই কইছেন, আমার কোনো বিবেক নাই। আমার যদি বিবেক থাকতো তাহলে কি আমি পারতাম আমার নিজের সন্তানরে মাটি চাপা দিয়ে মারা ফেলতে? জীবনেও পারতাম না স্যার। আমি মনে হয় এই দুনিয়াতে সব থেকে খারাপ মা স্যার। আমার থেকে খারাপ মার একটাও নাই স্যার, একটাও নাই। স্যার, আপনারা তো বুঝতে পারতেছেন আমি অনেক খারাপ, আমার কোনো বিবেক নাই। কিন্তু কিসের জন্য আমি বিবেকহীন হয়েছি আপনারা তো ওইটা একবারে শুনলেন না। ওইটা যদি শুনতেন তাহলে হয়তো আপনারা আমার এত খারাপ খারাপ কথা কইতে পারতেন না স্যার। কি সেই কারণটা কি বলেন? কারণ আপনাকে কাছে আমি সব সত্যি কথা কমু, তারপরেও যদি আপনাকে আমার অপরাধী মনে হয় তাহলে আপনারা আমার ধরে নিয়ে যান, যা যা শাস্তি দেওয়া দরকার সবকিছু দিয়েন, আমি মাথা বাইতে নিমু, আমার কোনো অসুবিধা নাই স্যার। জানেন স্যার, এই বাচ্চাটারে নিয়ে কত কষ্ট করে দিন পার করতেছি। 3টা বছর হয়ে গেছে। এই বাচ্চার বাবা এই বাচ্চার কোনো খোঁজ খবর নেয় না, আমারও কোনো খোঁজ খবর নেয় না স্যার। ভাড়া একটা বাসাতে রেখে গেছে, অনেকগুলো টাকা ভাড়া জমা গেছে স্যার। বাড়িওয়ালা প্রত্যেক দিন আইসা
বাড়ি থেকে বার করে দেওয়ার হুমকি দেয়। আরো কতগুলো টাকা যে দেনা করে গেছে স্যার। যারা যারা টাকা পায় সবাই আমার কাছে আসে, সবাই এসে কয় তুমি যদি টাকা না দাও তোমার বাঁচতে দিব না। শুধু শুধু মানুষের হাতে কষ্ট করে মরমু কেন? নিজের জীবনটা নিজে দিয়ে দিলে ভালো না স্যার? হ্যাঁ, আমি নিজে নিজে মরতে পারি না কেন জানেন? এই যে পোলাটার দিকে তাকায়া, এই পোলাটার এত কষ্ট করে মানুষ করছি, এখন যদি ওরে রেখে আমি মরে যাই, মানুষের লাথি উষ্টা খায়া খায়া বড় হইব। এত লাথি উষ্টা খায়া বড় হওয়ার থেকে আমি মনে করি মরে যাওয়া অনেক ভালো। আর জানেন কত জায়গায় কত মানুষের কাছে যায়, কত রকম ভাবে কাজ চাইছি, মানুষ আমার কাজ দেয় না, উল্টা উল্টা আমার খারাপ খারাপ প্রস্তাব দেয়, কয় কাম করা লাগবো না, অনেক টাকা দিব তোমারে, তুমি শুধু একটাবার আমার কথা শোনো। নিজের মান সম্মান বিলি করে আমি খাইতে চাই না স্যার, আমি বাঁচতেও চাই না। এত কিছু শোনার পরেও যদি আপনার মনে হয় আমি অপরাধী, তাহলে হ স্যার আমি অপরাধী, আমারে নিয়ে যান, আমার যে শাস্তি দিবেন আমি ওইটাই মাথা বাইতে নিমু। আপনারা আমার ফাঁসিতেও ঝুলাইতে পারেন, আমার কোনো আপত্তি নাই স্যার। দেখুন, সবই বুঝতে পেরেছি, কিন্তু তারপর আপনি যেটা করেছেন সেটা অপরাধ। আপনাকে এই অপরাধের শাস্তি অবশ্যই পেতে হবে। আপনাকে আমাদের সাথে থানায় যেতে হবে। চলুন। স্যার আমার একটু সময় দেন স্যার। বাবা, আমি তোর মায়েরা ফেলার অনেক চেষ্টা করছি, আমি যেহেতু পারি নাই, তার মানে তুই এই দুনিয়াতে বাইসেই থাকবি, ভালো মতো বাঁচবি, সুন্দর মতো বড় হবি। আমি তো তোর পাশে থাকবো না, নিজের খেয়াল রাখিস। আর যদি পারোস তাহলে আমার মাফ করে দিস। আর যদি কখনো আমার দেখতে ইচ্ছা করে, মনে করবে আমি মইরা গেছি, কারণ যে মা কিনা নিজের সন্তানরে মাইরা ফেলতে চায়, ওই মার মুখ না দেখাই ভালো। আমারে দেখার জন্য কোনোদিনও জেলখানায় যাইস না বাবা, কোনোদিনও যাইস না। স্যার, এই বাচ্চাটারে আমার কাছে রাখবার চাই, ওরা আমি মানুষের মতো মানুষ করব। ঠিক আছে, আপনি যখন এই বাচ্চার দায়িত্ব নিতে চাইছেন নিতে পারেন, অসুবিধা নেই। এই আপনি চলেন, থানায় চলেন। চলেন। চল বাবা, চল আমার সাথে। চা নিয়ে আসছো, খুব ভালো করছো, খুব খারাপ লাগতেছে। হতিনের ঘরে হতিন, তোর অত বড় সাহস, অত বড় সাহস তোরে কেনাই দিছে? হ্যাঁ, আমার জামাইয়ের মুখের সামনে থেকে চায়ের কাপ তুই মেলনা মেরে ফেলাই দিছস, অত সাহস পাইছস কই? এই যাইনি, তোর এত বড় সাহস দিছে কেন? আমার ছোট বউ আমার জন্য সকালবেলা ভালো করে চা বানাই দিছে, সেই চা তুই ফেলাই দিলি? এই এত বড় সাহস কই পাইলি? আজকে জবাব দে, তা না হইলে তোর খবর আছে। এই তোর কারণে আমি ছোট বউরে বিয়ে করছি। তোর এই আচার ব্যবহার ভালো না বুঝলে তুই আজকেও সেই ব্যবহার আমার হাতে করলি। তোর মতো বউরে আমি আর বাড়ি রাখব না, আজকের মধ্যে তোর বাড়ির থেকে তাড়াই দেবো। হ্যাঁ, তুমি একেবারে ঠিক কথা কইছো, উচিত একটা শিক্ষা তো দেওয়ানি লাগবো। আমার বাড়ি এই মমিসিং এ সেরিলে তুমি সুখে থাকবা, আর এই যে বাড়ির পাশের বলে তুমি সুখে থাকবার পারতাছো না। এই মমিসিং এ সেরি সুখ তো এবারে দেখবার পারতো না, এই কারণে আমার লগে শত্রুতা শুরু করে দিছে, যাতে আমি তোমার চোখে খারাপ হয়ে যাই আর তুমি আমার তালাক দিয়ে দাও। আর এই বাড়িতে হে আল্লাহ আল্লাহ রাজত্ব করতো, এটা তুই তো না, তুমি আর একটা উচিত শিক্ষা দিয়ে পারবা। আমার সোনা লক্ষ্মী, তুমি চুপ থাকো। ওরে কিভাবে সাহায্য করতে হয় সেটা আমার ভালো করেই জানা। এই হারামজাদিরে কিভাবে আমার বাড়ি থেকে তাড়াইতে হয় সেটা আমি ভালো করেই জানি। শোনো, তোমরা তো এতক্ষণ আমার অনেক কথা শুনে না। তোমার এই ছোট বউ তোমারই সামনে আমার গায়ে হাত তুললো, তুমি কিচ্ছু বললো না, তাকায় তাকায় খালি দেখলাম। আবার উল্টা তুমি আমার এই কথা শুনাইতেছো। আমি তোমার হাত থেকে এই চাটা কেন ফেলাই দিছি? শোনো তাইলে, আর আয়া পড়ছি, সুদূর মমিন সিদ্ধিকা আয়া পড়ছি, কোনো চিন্তা নাই। এই বাড়ির সবাই কই গেছে? আচ্ছা, ঘুমাইতে আছে, তাবিজটা দাও। আচ্ছা ঠিক আছে। এই যে তাবিজ, এই তাবিজ যে কোনো খাদ্যের লগে 3 বের ভিজিয়ে দিলে তোমার মনের আশা পূর্ণ হয়ে যাবে। কবিরাজ আপ্পা, তুমি তো আমার একমাত্র ভরসার জায়গা, এখানে আর বেশি দেরি করুন যাইতো না, তুমি তাড়াতাড়ি যাও গা। যাবো, টাকা দিবি না? আরে আরে, তুমি যাইতে যাইতে দেখবা কি বিকাশে টাকা ঢুকে গেছে, তাড়াতাড়ি যাও গা। তো আগে কইতি, তাহলে আমি বিকাশে তাবিজটা পাঠাই দিতাম। কবিরাজ আপ্পা যে কি না, সবসময় আমার লাগে দুষ্টামি করে। আমি এক্ষুনি বিকাশে টাকাটা পাঠাই দিব, জামার পকেট থেকে ক্যাশ তো নেওয়া যেত না, তুমি তাড়াতাড়ি যাও গা। আচ্ছা ঠিক আছে, যাই। এইটা বীজ আমার মনের ইচ্ছাটা পূরণ করে দিও।
এবার তাহলে বলো, আমি কি চাঁদা ফালায় ভুল করছি না ঠিক করছি? এই তোর আমি ময়মনসিং থেকে ভালোবাসে বিয়ে করে আনছিলাম, আর তুই কি না এই চায়ের সাথে তাবিজ কবজ মিশাইয়া এই বড় বউরে বাড়ির থেকে বাইর করে দিবার চাইতেছস? এই শুই না রাখ, এই বড় বউই তোরে বিয়ে করে আনছে আমারে। ও মামা গো, আপনি কি মনে করছেন আমি আপনার লগে সংসার করণের লাগা আর আপনার বড় বড় এই বাড়ি থেকে বার করণের লাগা আমি আপনার তাবিজ করছি? না না না, আমি তো আপনার তাবিজ করছি যাতে আমি এই বাড়ি থেকে বাইরে যাইবার পারি। তার মানে মানে হইলে এইটাই, আমার বাপে আপনি টাকা পয়সা লোভে পড়া আর আপনার বড় বউয়ের কথার মায়ায় পড়া আমারে জোর করে আপনার লগে বিয়া দিছে। আমি তো আসলে আপনার বিয়া করবা চাইছিলাম না। আপনার মতন বেড়ারে আমার লগে কি মানায় কোনছে? আমার বাপে একটাবার আমার জিগাইলো না আমার কি আপনার পছন্দ? আপনার তো আমার পছন্দই না, আমি তো আপনার লগে সংসার করবারই চাই না। এটা টাকা পয়সার মায়া না আমার মধ্যে নাই। আমার কথা হইলো আমি কি লাগি আপনার লগে সংসার করবাম, এই কারণে তাবিজ করছি। আপনি তো আর আমার সহায়তা ছাড়বেন না। এই কারণে তাবিজ করছস? তোরে যখন ওই ময়মনসিং থেকে আমি বিয়ে করে আনছি, তোর এই বাড়িতেই থাকতে হইব, এই বাড়িতে থাইকা তোর সংসার করতে হইব। তোর আর ওই ময়মনসিং ফেরত যাইবার পারবি না। কি ভাবছেন আমারে জোর করে এবারে রেখে দিবেন? তা তো হইতো না, আমি এখন এই বাড়ি থেকে যাইমগা, আর যাই আপনার নামে নারী নির্যাতনের মামলা দিব, পারলে আপনি ঠেকান। বউ, আসলে আমার ভুল হয়ে গেছে। দেখো, যতই হোক আমি তোমার বড় বউ আর তুমি আমার স্বামী। আমি কি কখনো চাইবো যে আমার স্বামীর কোনো অমঙ্গল হোক? কিন্তু তুমি কখনোই আমারে বুঝো নাই। আসলে এটা আমি ঠিক করি নাই। ওরে আমি ভালোবাসে বিয়ে করে আনছিলাম, ওর পেটে পেটে যে এত বুদ্ধি এটা তো আমি জানতাম না। ও যে এত কুটনামি করব এটা আমার ধারণা ছিল না। আমারই ভুল হয়ে গেছে। যাক, ও চলে গেলে যাক, তুমি আমার বাড়ির সব, তুমি আমার বাড়ির লক্ষ্মী, আমি তোমার নিয়ে থাকবার চাই। আচ্ছা চলো, ঘরে চলো। চলো। ওগো, ওগো দাঁড়াও, তুমি যাও না গো। বাবা তুমি যাও না, বাবা তোমার দুটো পা ধরে, তুমি আমাকে ছেড়ে যাও না বাবা। তুমি গেলে আমাকে দেখো কিরা, আমাকে দুই বাইরে স্কুলে নিয়ে যাবো কিরা বাবা। তুমি আমাকে ছেড়ে যাও না বাবা, তুমি গেলে আমাকে দুই বাইরে মজা খাওয়াবো কিরা বাবা। তুমি যাও না বাবা, বাবা তুমি যাও না। তুমি কই যাও আমাদের ছেড়ে? তুমি যাও না, তুমি তোমার ছেলেদের মুখের দিকে তাকে হলো আমাদের ছেড়ে যাও না। তোমার ছেড়ে আমরা কেমনে থাকবো বলো? আমি তোমার কি এমন বলছি বলো যে তুমি আমাদের ছেড়ে চলে যাবা? আমি তো তোমার ভুল কিছু বলি নাই, যা বলছি সত্যি তো বলছি। তুমি যা বলছো সব সত্যই বলছো। আমি এই সংসারের জন্য কি না করছি, সারা দিন রাত পরিশ্রম করে খাটাখাটি করে এই সংসারটারে আমি আঁকড়ে ধরে রাখছি। এই ছোট ছোট বাচ্চা দুইটারে আমি মানুষ করছি। আর তোমারে কি আমি কম ভালোবাসি? সেই তুমি কি না আমারে বোঝার চেষ্টা করো না? আমি সংসার করতে করতে আমার জীবনটা আমি শেষ করে ফেলাইলাম, তাও তোমার কাছে কোনো মূল্য পাইলাম না। তোমার আমি বারবার বোঝানোর চেষ্টা করলাম, সেই তুমি আমার কথার কোনো মূল্য দিলে না। এই দুঃখ আমি কারে কব? ওগো, আমি কি তোমারে বলছি যে তুমি আমাদের জন্য কিছু করো নাই, আমাদের ভালোবাসো না? আমি জানি তুমি আমাদের অনেক ভালোবাসো, আমাদের জন্য অনেক কষ্ট করছো, কিন্তু আমার দোষ কি বলো? আমি তো যা দেখছি নিজের চোখে দেখছি, নিজের চোখে দেখে কি এটা অবিশ্বাস করতে পারি আমি? এই সংসারে আমি কি এমন অপরাধ করছি যার জন্য আমার এতদিনের সংসার তুমি এইভাবে ভাঙ্গা দিতেছো? তুমি আঙ্গুল তুলে আমার সাথে কথা বলতেছো, বলো বলো কি অপরাধ করছি, আমি শুনবার চাই। সেদিন আমি যাওয়ার পথে দেখি সি 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 সি, আমার জামাই কিনা এই জায়গায় দাঁড়ায় একটা মেয়ের গালের মধ্যে হাত দিয়ে কথা বলতেছে। এটা আমি কি দেখলাম? তার মানে এই মেয়ের সাথে আরো অনেক কিছু করে। দেখো, রকি যখন হাসপাতালে ভর্তি তখন আমার হাতে কোনো টাকা পয়সা ছিল না। ও ভাইয়া তোমার কি হয়েছে?
তুমি আসছো পর থেকে মুখটা কালো বানিয়ে রাখছো, কোনো অসুবিধা হয়েছে আমারে কও। বোন রে, তুই আমার মায়ের পেটের বোন না হইলেও আপন বোনের চাইতে বেশি। বোন, আমার পোলাটা না হাসপাতালে, ওর অপারেশন করতে অনেকগুলি টাকা লাগবে। অনেক জায়গায় ঘোরাঘুরি করছি, অনেকের কাছে চাইছি, কেউ টাকা দিল না। তুই যদি আমার একটু সাহায্য করতে আমার অনেক উপকার হইতো বোন। এইটা তুমি কি কইতাছো ভাইয়া? হইতে পারে আমি তোমার আপন বোন না, স্বাস্থ্য বোন, তাই বলে তুমি এই পর্যন্ত আমার খবরটাই কইলা না। আমার ভাইস্তা কিনা হাসপাতালে ভর্তি, তোমার কত টাকা লাগবো কও, আমি তোমারে টাকা দিমু। তাছাড়া আমার তো মা বাবা নাই, সেই ছোটবেলায় মারা গেছে। ছোটবেলা থেকে তুমি আমার দেখাশোনা করছো, ভরণ পোষণ দিছো। আজকে যদি তুমি আমারে লেখাপড়া না করাইতা, আমি এত নামি দামি একটা চাকরি করতে পারতাম না। আমার বেতনও ভালো। তোমার কত টাকা লাগবো কও, আমি দিমু। ডাক্তার কইছে অপারেশন করতে 50,000 টাকা লাগবে। 50,000 টাকা? আচ্ছা, আমি তোমার 10,000 টাকা দিতেছি, দাঁড়াও। সি 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 সি, আমার জামাই কিনা এই জায়গায় দাঁড়ায় একটা মেয়ের গালের মধ্যে হাত দিয়ে কথা বলতেছে। এটা আমি কি দেখলাম? তার মানে এই মেয়ের সাথে আরো অনেক কিছু করে। এখানে মনে 12,000 টাকা আছে, নাও ধরো। বাকি 40,000 টাকা আমি 2 দিন পরে তোমারে পাঠিয়ে দিমুনি। আচ্ছা বোন, আমার বড় উপকার হইলো, আমি আসি তাইলে। আর ভাইয়া, যদি আরো বেশি টাকা লাগে তুমি আমার একটু আগে জানাইও, আমার ব্যবস্থা করতে সময় লাগবে তো। ঠিক আছে বোন, আসি আমি। আচ্ছা যাও। এখানে মনে 12,000 টাকা আছে, নাও ধরো। বাকি 40,000 টাকা আমি 2 দিন পরে তোমারে পাঠিয়ে দিমুনি। আচ্ছা বোন, আমার বড় উপকার হইলো, আমি আসি তাইলে। আর ভাইয়া, যদি আরো বেশি টাকা লাগে তুমি আমার একটু আগে জানাইও, আমার ব্যবস্থা করতে সময় লাগবে তো। ঠিক আছে বোন, আসি আমি। আচ্ছা যাও। তুমি ভুল বুঝো না, তোমার কেউ না, তোমার তো আমারই স্বাস্থ্য বোন। তাই ওর কাছ থেকে আমি কিছু টাকা দান দিছি। কি? তোমার চাস্তো বোন? কই, তুমি তো আমার আগে কখনো বলো নাই। ও তো আগে কোনোদিন আমাদের বাড়ি আসে নাই, তুমি জানবা কেমনে? আর ওইটারই তুমি ভুল বুঝা নিছ। ওগো, আমি তোমার বুঝতে পারি নাই তোমার যে তোমার চাস্তো বোন, আমি তো এটা জানতাম না। না জেনে আমি তোমারে ভুল ভাবছি, তোমার গায়ে আমি দোষ চাপাইছি। তুমি আমার ভুল বুঝো না, তুমি আমাদের ছেড়ে যাও না, আমারে তুমি ক্ষমা করে দাও। ঠিক আছে, তুমি যখন ভুল বুঝবার পারছো, আমি সব মাইনা নিলাম। বাবা চলো ঘরে চলো। চল বাবা চল, তুমিও চলো, চলো চল। চলো। এই আমাকে লোড দাও তো। ম্যাডাম কয় টাকা লোড দিবেন? 100 টাকা। ম্যাডাম আমার তো নোটে টিয়া শেষ হয়ে গেছে, পরে আইসেন। আচ্ছা ঠিক আছে। এই ম্যাডাম শুনেন, দেখেন তো এই টিয়াগুলা চিনতে পার নাকি? এইগুলো তো ডলার, তুমি এগুলো কোথায় পেলে? ম্যাডাম আমি গেলে এক ব্যাগ ভর্তি আমি পাইছি। কি 1 ব্যাগ ডলার? এই ডলার যদি আমি 1 লক্ষ টাকা দিয়ে নিই তাহলে তো আমার অনেক লাভ। আর এই 1 ব্যাগ ডলারের দাম তো না হইলেও 20 লাখ টাকার উপরে হইব। ভালোই হইব, আমার তো অনেক লাভ। আচ্ছা, ওই সবগুলো কি আমাকে দিতে পারবা? না না ম্যাডাম, আমি আপনার এমনি এমনি দিব না। আমি তোমাকে কিছু টাকা দিব না, আমাকে এগুলো দিয়ে দাও। তুমি এগুলো দিয়ে কি করবে? এগুলো তো তোমার কোনো কাজেই আসবে না। ম্যাডাম কয় টাকা দিবেন? আমার কাছে তো এমবার টাকা 1 ব্যাগ ভর্তি আছে। আমি তোমাকে 1 লাখ টাকা দিব। ম্যাডাম 1 লাখ টাকা? আচ্ছা ও মানে ম্যাডাম আপনি 1 ঘন্টা পর 1 লাখ টাকা নিয়ে ওই পুকুর পাড়ে আসেন, আমি ওই 1 ব্যাগ ভর্তি টাকা নিয়ে চলে আসবেন। আচ্ছা আমি তাহলে এখন আসি। এই যে টাকা। ম্যাডাম এই জানছি। আনছো? আগে আমার টাকাগুলো দেন। দিচ্ছি। এই যে নাও, এখানে 1 লাখ টাকা আছে। এবার দাও, ব্যাগ দাও। ম্যাডাম এখন এই ব্যাগটা খুললেন না, এই জায়গা অনেক মানুষজন আছে, দেখলে আবার ঝামেলা করবে না। আপনি বাসায় যায় ব্যাগটা খুলেন, তাহলে আমি আসি ম্যাডাম। আচ্ছা ঠিক আছে। দেখি তো কতগুলো আছে।
বস্তা আর টিস্যু। তাহলে ও যে আমার থেকে 1 লাখ টাকা নিয়ে গেল। হায় আল্লাহ রে, তার মানে ও আমার ঠকাইছে। আল্লাহ, আমার এতগুলো টাকা নিয়ে চলে গেল। আপনি যে প্রতারণার শিকার হয়েছেন এটা পুরোটাই আমি দেখছি ম্যাডাম। এখন এই কান্নাকাটি করার সময় নাই, ওদেরকে হাতে নাতে গিয়ে ধরতে হবে। অলরেডি আমি পুলিশে ফোন দিয়ে দিছি, আপনি তাড়াতাড়ি আমার সঙ্গে চলুন। চলেন তাড়াতাড়ি। গুরু, টাকা তো লয়ে আইছি, দেখলাম। আরে তুই করছস কি? হ্যাঁ, তুই তো আমার 1 নম্বর ভক্ত। শোন, তুই যেভাবে কাজ করতেছস না, এইভাবে যদি কাজ প্রতিদিন করস, আমরা তো কোটিপতি হয়ে যাবো গা। আমি ভক্ত, তোর নৌকাই তো আমি পারবো। আরে এগুলো কি করতেছেন? প্রায় মহল্লার মধ্যে অনেক দিন এই প্রতারণা করতেছিস, তোদের সঙ্গে আর কে কে আছে বল? আমার মাফ করে দেন, এরকম আর হইব না। তোরে মাফ করুম না? তোরে তো মাফ করা যাইব না। ম্যাডাম, এটা আগলো ধরেন। ম্যাডাম, ওরা এখন কি করুম? ওরা এক্ষুনি পুলিশের কাছে দিতে হবে, নিয়ে চলেন। না না, আমার পুলিশের হাতে দিয়েন না, আমার ছেড়ে দেন। আমি কান ধরে কইতেছি, আর কোনোদিন এরকম হইব না। তোরা মাফ করবো? তুই অসহায় মানুষের সুযোগ নিয়ে মানুষের সাথে প্রতারণা করস। হ্যাঁ, তুই আমাকে ডলারের লোভ দেখায় আমার কাছ থেকে 1 লক্ষ টাকা নিছিলি। এরকম তো আরো কত মানুষের কাছ থেকে নিছিস। ওরা তাড়াতাড়ি পুলিশের কাছে নিয়ে চলেন। ম্যাডাম, আমার ছেড়ে দেন, আমি কান ধরে কইতেছি, আর এরকম হইব না। আমার পুলিশের হাতে দিয়েন না। না, তোরে ছাড়া যাবে না। ওরা এক্ষুনি পুলিশের কাছে নিয়ে চলেন, তাড়াতাড়ি। হ্যাঁ চলুন। চল, আমার ছেড়ে দেন, আমার ছেড়ে দেন। দেখো, আমার প্রাইভেট কার লাগবে মানে লাগবে। তুমি বুঝো না আমি সব ওয়েস্টার্ন ড্রেস পরে তোমার এই ভাঙাচোরা বাইকে চলাফেরা করব? তোমাকে আমি বলছি না আমাকে গাড়ি কিনে দিতে? কবে কিনে দিবা সেটা বলো। তোমার গাড়ি কিনা দিব মানে? তুমি কি পাগল হয়ে গেছো? তুমি জানো না আমি মাসে কত টাকা স্যালারি পাই? হ্যাঁ, এই অল্প স্যালারি দিয়ে কি গাড়ি কিনা সম্ভব? আমাকে বিয়ে করার আগে তোমার এইসব কথা মনে ছিল না? বিয়ের আগে তো খুব বলছো বিয়ের 1 মাসের মধ্যে গাড়ি কিনে দিবে, আর এখন আমাদের বিয়ের 2 বছর রানিং চলতেছে, এখনো তোমার গাড়ি কিনে দেওয়ার কোনো নামগন্ধ হয় নাই। তুমি কি আমার সাথে ফাইজলামি শুরু করতেছো? দেখো, তুমি যদি এরকম আমার সাথে 6-9 করতে থাকো না, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। কি তুমি আমার খবর করবা? এই, তোমার তো সাহস কম না? ভুলে যাবে না তুমি কিন্তু আমার বউ। তুমি বউ হয়ে তুমি আমার সাথে উঁচু গলায় কথা বলো? কি বললা তুমি? কি? তুমি আমার গালে থাপ্পড় দিলা? নাইম, কি তুই আমার গায়ে থাপ্পড় মারলি? আজকে তোর একদিন কি আমার একদিন কি? এই, আমার কাবিনের টাকা ফেরত দে। আমি তোর সাথে সংসার করব না। কাবিনের টাকা ফেরত দে। এই ছাড়েন আপনারা, এই ছাড়েন। এই কি পাইছেন আপনারা? এইভাবে মারামারি করতেছেন, রাস্তাঘাটে লোকজন চলাফেরা করবার লাগছে, আর আপনারা এই রাস্তাঘাটে মারামারি করতেছেন। লোকজন কইব কি আপনাকে? ভাই, এটা আমাদের পারিবারিক ব্যাপার, আমাদের বুঝতে দেন। আপনি জানতে এখান থেকে? আরে আপনাকে পারিবারিক ব্যাপার এটা বুঝলাম, আপনারা বাসায় যা ঝগড়া করেন, রাস্তাঘাটে আপনারা ঝগড়া করবেন কেন? লোকজন বলতেছি। হ্যাঁ মুরুব্বি, আমি আপনারা সবকিছু বুঝাই বলতেছি। ও হচ্ছে আমার হাজবেন্ড। ও আমাকে বিয়ের আগে কথা দিছিল বিয়ের পর 1 মাসের মধ্যে আমাকে একটা বড় প্রাইভেট কার কিনে দিবে। আমি হচ্ছে কোটিপতি ঘরের সন্তান। আমার ড্রেস আপ গেটআপ তো আপনি দেখতেছেনই। আমি কি এরকম ভাঙা মোটরসাইকেলে চড়তে পারি? ওই আমাকে গাড়ি এখন কিনে দিতেছে না। আমাদের বিয়ের 2 বছর হয়ে গেছে। আরে তুমি তো শিক্ষিত মেয়ে, তোমার একটা কথা বলি, তোমার স্বামী তোমার গাড়ি কিনা ঠিক আর না ঠিক এইভাবে রাস্তাঘাটে ঝগড়াঝাটি করে, বাসায় যায় ঝগড়া করে। দেখেন, আমি এত কিছু বুঝি না। আমার গাড়ি লাগবে মানে আজকের মধ্যেই গাড়ি লাগবে। যদি আমাকে আজকের মধ্যে গাড়ি না কিনে দেয়, আমি ওকে তালাক দিব, আর তালাকের পরে আমার কাবিননামা 50 লাখ টাকা ওর দিতে হবে। এখন ও গাড়ি কিনে দেবে নাকি আমার কাবিনে 50 লাখ টাকা দেবে সেটা ওর ডিসিশন। এই, তুমি ফালতু কথা বন্ধ করো তো। আমার বাইকের চাবি দাও, আমি চলে যাবো। না, আমি তোমার বাইকের চাবি দিব না। তুমি আগে গাড়ি কিনে গাড়ির চাবি আমার হাতে দিবা, তারপরে আমি তোমার বাইকের চাবি তোমাকে দিব। তার মানে তুমি বাইকের চাবি আমাকে দিবা না, তাই তো? না, আমি তোমার বাইকের চাবি তোমাকে দিব না। ঠিক আছে, আমি বাইকের লক ভাঙতেছি। আরে আরে ভাই, আপনি গাড়ি নিয়ে ভাঙেন না, আপনি আপনারই তো সর্বনাশ হবে। আপনি সন্ত, আরে ভাই ভাই, গাড়ির লক না ভাঙে আমার আর কোনো উপায় আছে বলুন তো? চাবি তো চাইতেছি, চাবি দিতেছে না। আমার লক ভাঙতে হবে, তারপর আমি বাইক নিয়ে এখান থেকে যেতে পারবো। এই, তুমি তো আর যাইতেছো না, তুমি তো এখানেই থাকবা। তাহলে সরো, আমার যাইতে দাও। কি? আমি এখানে থাকবো মানে? আমি এখানে থাকবো কেন? আমাকে নিয়ে চলো তোমার সাথে। কিন্তু শোনো, আমাকে কিন্তু গাড়ি কিনে দিতেই হবে। ঠিক আছে, তোমাকে আমি কালকেই গাড়ি কিনে দিব। আমার আর এই ঝগড়াঝাটি ভালো লাগে না। আসো। কালকে কিনে দিবা এটা আগে বললেই তো হইতো, তাহলে তো এত ঝগড়াঝাটি মারামারি করতে হইতো না। চলো। কি জামানা আইলো, স্বামী স্ত্রী ঝগড়া করবার লাগছে প্রাইভেট কারেন্ট। ব্যাপার আপনারা এই জায়গায় কি করতেছেন? মুরব্বী, আমার এই জায়গায় বাইকটা রেখে গেছিলাম, আমি একটু অফিসে গেছিলাম।
বাইকটা তো দেখতেছি না, বাইক কই? আর বাইক গেল মানে যার বাইক সে নিয়ে গেছে গা। বাইক নিয়ে চলে গেল মানে? ওটা তো আমার বাইক, এই যে চাবি আমার কাছে, বাইক নিল কিভাবে? আরে ওরা স্বামী স্ত্রী চাবি নিয়ে তো ঝগড়া করলো। ওই ওর স্ত্রী ওর চাবি দিতেছে না, গেটি লকটা ভাঙা গাড়ি নিয়ে গেছে। কি গেটি ভাঙা নিয়ে গেছে? বলেন কি মুরব্বি? ওটা তো আমার বাইক। কোন দিকে গেছে? আরে তো এইদিকে গেছে গা দুজন। তার মানে তো এরা দুজন চোর, এরা চুরি করা নতুন ফন্দি। চলেন যাই, এদেরকে ধরতে হইব। হায় আল্লাহ, তাহলে তো আমার মহা সর্বনাশ হয়ে গেল। আপনারা আমার সাথে একটু চলেন 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 চলেন। আরে আরে আমার ব্যাগ, আমার ব্যাগ। ভাই এদিক দেখি একটা বাচ্চা ছেলেকে দৌড়ে যেতে দেখছেন? বাচ্চা ছেলে কই? না তো, দেখিনি তো। কেন, কিছু হয়েছে? ওর কাছে আমার একটা ব্যাগ আছে, ও আমার ব্যাগটাই করে নিয়ে পালাইছে। ওই ব্যাগের ভিতরে আমার কিছু জরুরি টাকা পয়সা আর দুটো ফোন আছে। আমি যখন কি করি, ওই ছেলেটাকে আমি কোনো মতে খুঁজে পাচ্ছি না। কি? এই এরা এদিকে। এই তুই এই মেয়েটার কাছ থেকে ব্যাগ নিয়ে পালা আসছিস কেন? হ্যাঁ, আমার ব্যাগ দে। তোর এত বড় সাহস, তুই আমার ব্যাগ চুরি করে নিয়ে পালিয়েছিলি? কি ভেবেছিস আমি তোকে ধরতে পারবো না? আজকে তোর একদিন কি আমার একদিন কি। এই থামুন তো আপনি, আমরা এক কাজ করি। ও যেহেতু অন্যায় করেছে, ওকে আমরা পুলিশের হাতে তুলে দিই। দাঁড়ান, আপনি কারে পুলিশের হাতে তুলে দেওয়ার চাইতেছেন? জানেন এই মহিলা কি করছে? নাইম সাহেব, এই যে এখানে 1 লক্ষ টাকা আছে। সময় মতো টাকাটা বুঝিয়ে দেবার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ওকে, আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, হ্যাঁ, অফিসে যে ফাইলগুলো আছে ওগুলো খুব ভালো করে চেক করবেন। আমি এই তো চলে আসবো কিছুক্ষণ পরে। হ্যালো, হ্যাঁ আসতেছে। আরে আরে আমার ব্যাগ, আমার ব্যাগ। হ্যাঁ, আরে আমার মানি ব্যাগ। এই তোমার টাকা। তার মানে আপনি এই কাজটা করেছেন, তাই না? আপনি নিজে এত বড় দোষ করে, এত বড় অন্যায় করে সেই দোষের দায় ভার চাপিয়ে দিচ্ছেন এই নিরীহ ছেলেটার উপরে। কেন? আপনার কি লজ্জা করে না? হ্যাঁ, আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনি ভদ্র ঘরের সন্তান। আপনি কিভাবে পারলেন এত বড় অন্যায় কাজ করতে? ভাই আপনি আমার মাফ করে দেন, এবারের মতো আমার ভুল হয়ে গেছে। ভুল হয়ে গেছে মানে? আপনি এই কাজ কেন করেন তাই বলেন তো? আসলে হয়েছে কি ভাই, গ্রামে আমার একটা অসুস্থ মা আছে, তার চিকিৎসা করতে অনেক টাকা লাগে। আবার আমি ঢাকা শহরে থাকি, আমার পড়াশোনার খরচ, আমার থাকা খাওয়ার খরচ, ভার্সিটিতে প্রতি মাসে আমার 30,000 টাকা করে দেওয়া লাগে। সব কিছু মিলা এত টাকা পয়সা আমি একা কেমনে জোগাড় করুম কন? এজন্য আর কি আমি এই পথটা বাইছে নিছি। আমি বুঝতে পারছি আপনার কি কি প্রবলেম, কিন্তু তার জন্য আপনি এই ধরনের অপরাধ করে বেড়াবেন সেটা তো হতে পারে না। আপনি তো ভালো একটা কাজও করতে পারতেন, তা তো করেননি। আপনি যা করেছেন সেটা খুবই অন্যায়। ভাই আপনি আমার এবারের মতো মাফ করে দেন, আমি আর এই ধরনের কাজ কখনোই করব না। না না, আমি আপনাকে ক্ষমা করতে পারবো না। আপনি যে কাজ করেছেন এই কাজের কোনো ক্ষমা হয় না। আমি আপনাকে থানায় নিয়ে যাব। স্যার, ওনার মা যেহেতু অসুস্থ, তাহলে ওনারে ক্ষমা করে দেন। উনি মনে হয় ওনার ভুলটা বুঝতে পারছে, আর জীবনে এরকম কাজ করব না। দেখেছেন, শুনেছেন এই ছেলেটার কথা? আপনি এতক্ষণ এই ছেলেটার উপরে দোষ চাপিয়ে ছেলেটার গায়ে পর্যন্ত হাত তুলেছেন, আর এই ছেলেটাই আপনার হয়ে কথা বলতেছে, আপনাকে ক্ষমা করে দিতে বলতেছে। দেখছেন, বাচ্চাদের কাছ থেকেও অনেক কিছু শিখতে হয়। আমি এই ধরনের কাজ আগে করতাম না, আর এই সব কাজ আমি পছন্দ করতাম না। আমি অনেক অফিসে দৌড়াদৌড়ি করছি একটা কাজের জন্য, কিন্তু অফিসের বসরা আমার দিকে উল্টাপাল্টা নজরে তাকাইতো, আমার খারাপ প্রস্তাব দিত। আমি একটা টিউশনিও খুঁজছি অনেক জায়গায়, কিন্তু বুঝিনি তো মেয়ে মানুষ, সবাই উল্টাপাল্টা নজরে তাকায়। তাই আমি বাধ্য হইয়া আমার পড়াশোনাটা চালানোর জন্য আর আমার মায়ের চিকিৎসার জন্য আমি এই পথটা বাইছে নিছি। আপনারা আমারে মাফ করে দেন, আমি কথা দিতেছি আজকের পর থেকে এই ধরনের কাজ আমি আর কখনোই করব না। এতে যদি আমার পড়াশোনা বন্ধ হয়ে যায়, আমার মায়ের চিকিৎসা বন্ধ হয়ে যায়, তাতেও ঠিক আছে। আপনি কার্ডটা রাখুন। এই কার্ডটা নিয়ে আগামীকালকে অফিসে এসে আমার সাথে দেখা করবেন।
আমি আপনাকে ভালো একটা কাজের ব্যবস্থা করে দেব। আর হ্যাঁ, তুমি কি করো? স্যার আমার বাবা মা কেউ নাই, আমার বাবা মা ছোট কালেই মারা গেছে, আর আমি রাস্তায় রাস্তায় বোতল টুকাই খাই, জেনে রাত হেনেই কাই। আহারে, তাহলে তো তোমার এই পৃথিবীতে আর কেউই নেই। তুমি এক কাজ করো, তুমি আমার সাথে চলো, আমি তোমার সমস্ত দায়িত্ব নেব, তোমাকে ভালো একটা স্কুলে ভর্তি করে দেব, তুমি পড়াশোনা করবা, অনেক বড় হবা, তোমাকে আর রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে বোতল টুকাতে হবে না। আসো। নামাজটা পড়ে আসি, আগাম দিয়া হলাইছে। এই তো চাচা এখন রিক্সা থেকে নামাজে যাইতেছে, এই ফাঁকে আমার রিক্সাটা চুরি করতে হবে। হ্যাঁ আরে আমার রিক্সা গেল কারণে, রিক্সা নিল কারা? আর কোন দিকে গেল রিক্সা? আমার রিক্সা গেল কারণে, আমার রিক্সা কোন দিকে গেলাম তো আর খুঁজাও পাইতেছি না। হাইরে কোন দিকে গেল? হাইরে হাইরে আমার রিক্সা কারণে গেল, হাইরে আমার রিক্সা। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা আরে চাচা, ইলাহা এই চাচা, চাচা আমার কথা শুনুন। চাচা, চাচা আপনার কি হয়েছে চাচা? এই চাচা, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? চাচা, এই চাচা, চাচা, চাচা আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? এই যে চাচা, চাচা আপনার কি হয়েছে? চাচা আপনি এখানে দাঁড়িয়ে এমন করছেন কেন? চাচা, এই চাচা, চাচা আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন না? চাচা, হ্যালো চাচা, আরে কথা শুনুন না চাচা। ম্যাডাম, মনে হয় চাচা কথা শুনবে না। আরে আমি তো কিছুই বুঝতে পারছি না। চাচা এমন কেন হচ্ছে? চাচা, এই চাচা, চাচা, চাচা আমার কথা শুনুন। চাচা আমি আপনাকে ডাকছি। চাচা, এই চাচা, 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 এই চাচা মনে হয় কথা শুনবে না। চাচা চলুন, চলুন আমার সঙ্গে। চাচা, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? চাচা, চাচা আপনি আমার কথা শুনুন। আপনার কি হয়েছে আপনি আমাকে খুলে বলুন তো। চাচা, এই চাচা, লাইলাহা বন্ধ করুন না, আপনার সাথে কি হয়েছে সেটা স্যারকে খুলে বলুন। আরে পুলিশ, আমার রিক্সা কই? চাচা আপনার রিক্সা হারিয়ে গেছে তো আপনি থানায় এসে জিডি কেন করলেন না? ওখানে একা একা দাঁড়িয়ে আছেন কেন? স্যার আমি রিক্সা নিয়ে যাবার লাগছি, ওই মসজিদের সামনে যাওয়ার পরে আজান দিছে, আমি রিক্সাটা বাইরে রেখে মসজিদের ভিতরে নামাজ পড়বার গেছি, বাইরে আইয়া দেই আমার রিক্সা নাই, কারণ জানি নিয়ে গেছে গা আমার রিক্সা। আচ্ছা বুঝেছি। শুনছেন হৃদয়, আপনি ওনাকে নিয়ে একটা জিডি করুন, জিডি করা শেষ হলে আমার সঙ্গে দেখা করুন, বাকিটা আমি দেখছি। ঠিক আছে স্যার, আসুন আসুন আমার সাথে। হ্যালো, হ্যালো নাজমুল সাহেব, মসজিদের আশেপাশে যতগুলো সিসি ক্যামেরা আছে ওই সবগুলো ফুটেজ আজকে বিকেলের মধ্যে আমার চাই। কারেন্ট থাকুক আর না থাকুক বিকেলের মধ্যে সবগুলো ফুটেজ আমার চাই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে।